হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর করছি জিকে র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরের মাধ্যমে। গতকাল আমি ক্লাসটা করাতে পারিনি, খুবই আমার একটু শারীরিক অসুস্থতা ছিল, খুব টায়ার্ড লাগছিল বলে আমি ক্লাসটা করাতে পারিনি, কিন্তু আজকে তোমাদের জন্য আবারও ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা করব 23 নম্বর ক্লাস এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমি তোমাদের জন্য নিয়ে আসি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আজকে সকাল 8টায়, আজকে সানডে, তো সকাল 8টায় তোমাদের ফুল মক টেস্ট রয়েছে, সাপ্তাহিক যে ফুল মক টেস্ট সেটি রয়েছে। এই ক্লাসটা শেষ হবে এবং প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে চলে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, সেখানে ফুল মক টেস্ট পাবে। সম্পূর্ণ 1 ঘন্টার 100 নম্বরের পুলিশ পরীক্ষার যেমনটা পরীক্ষা থাকে সেই রকম প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো সেই টেস্টটা দাও, প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো এবং প্রত্যেক সপ্তাহে সানডে করে ফুল মক টেস্টগুলো দাও। এখান থেকে তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে হয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল হপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করেছিলে এবং সঠিক উত্তরটা দেখে নাও, অপশন ডি টেনিস। টেনিস খেলার সাথে সম্পর্কিত রয়েছে হপম্যান কাপ। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, দাগ এবং হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দাগ হলো সৈন্যকে চিহ্নিতকরণ এবং দাগ হলো ঘোড়াকে চিহ্নিতকরণ এবং হুলিয়া হলো সৈন্যকে চিহ্নিতকরণ। তো এই দুটো প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি এই দুটো প্রথা প্রবর্তন করেছিলেন। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রকান্ত সটিজা। তিনি গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড 2024 জিতলেন নিচের কোন প্লেয়ার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন দাবা খেলোয়াড় সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড 2024 পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাগনাস কার্লসেন। 3 নম্বর প্রশ্ন, ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে নিচের কোন দেশ? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভারত রয়েছে ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষ স্থানে। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ে স্থান পেলেন নিচের কোন প্লেয়ার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন নিচের কোন টেনিস প্লেয়ার? সঠিক উত্তর হবে অপশন বি, মনিকা বাত্রা। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেন। দেখো, বাকি যে 3টে দেশ রয়েছে কোন কোন দেশ থেকে কি কি নিয়ে আসা হয়েছে একটু দেখে দিই। দেখো, আমেরিকা থেকে কি নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা, প্রস্তাবনা। তারপর স্বাধীন বিচার ব্যবস্থা। আচ্ছা, রাশিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে? মৌলিক কর্তব্য।
এবং আর কি নিয়ে আসা হয়েছে, প্ল্যানিং কমিশন। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে, ডিপিএসপি, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল, নিচের কোন সালে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন নিচের কোন সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো অপশন এ 250 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? সম্রাট অশোকের সময়। এবং দেখো 261 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। আর আমরা তৃতীয়টা দেখে নিলাম 250 খ্রিস্টপূর্বাব্দে, এবং চতুর্থ ফোর্থ সেটা হয়েছিল 72 এডিতে। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম নিচের কোনটি? বৃহত্তম ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে আন্দামান নিকোবর, তাহলে ক্ষুদ্রতম ইউটি নিচের কোনটি হয়ে যাবে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি লাক্ষাদ্বীপ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করো। রেয়ন তৈরি করতে নিচের কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ সালফিউরিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুখবন্ধ অর্থাৎ প্রিয়াম্বেল। ওকে, আচ্ছা, মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য এটা হচ্ছে পার্ট 4A, এটা হচ্ছে এ। আর্টিকেল হচ্ছে 51A। নাগরিকত্ব এটা হয়ে যাবে পার্ট 2, আর্টিকেল 5 থেকে 11। নির্দেশাত্মক নীতি এটা হয়ে যাবে পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, গ্রেগর মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মটর গাছটিকে ব্যবহার করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি? এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ, সব থেকে বেশি নিচের কোন গ্রহের? যে গ্রহের গ্র্যাভিটি যত বেশি হবে সেই গ্রহের মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি তত বেশি হবে। তো এখানে সব থেকে গ্র্যাভিটি বেশি, অপশন ডি বৃহস্পতির। তো বৃহস্পতির এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি হবে। 12 নম্বর প্রশ্ন দেখো, তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু বা বলা হয় থাকে স্নো ইটার? সঠিক উত্তর হবে অপশন বি চিনুক। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় সেগুলো একটু দেখে নেবো। চিনুক হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু, রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত হয় এবং উষ্ণ বায়ু যেন হচ্ছে বরফকে গলিয়ে দেয়, এবং যে কারণে চিনুককে কি বলা থাকে, স্নো ইটার। খামসিন সেটা হচ্ছে উষ্ণ শুষ্ক বায়ু, ইজিপ্টে প্রবাহিত হয়ে থাকে। তিরক্ষ এটা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র বায়ু, সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে সিসিলিতে প্রবাহিত হয়। হারমাট্টান উষ্ণ এবং শুষ্ক বায়ু, পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে প্রবাহিত হয়ে থাকে। এছাড়া দেখো মিস্টাল এটি হচ্ছে একটা শীতল বায়ু, আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয়। পম্পরা হয়ে যাবে
উষ্ণ এবং শুষ্ক বায়ু আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। সেলানো উষ্ণ আর্দ্র বায়ু সাহারা থেকে লাইবেরিয়ার দিকে প্রবাহিত হয়। বোরা এটা হচ্ছে শীতল শুষ্ক বায়ু হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালির দিকে প্রবাহিত হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, নোবেল গ্যাসগুলির যোজ্যতা হলো কত? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 0। 14 নম্বর প্রশ্ন দেখো, জিইউআই কথাটির পূর্ণ অর্থ কি? জিইউআই কথাটির পূর্ণ অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয়ে যাবে জিইউআই কথাটির পূর্ণ অর্থ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় নিচের কিসের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশন বি, ত্বকের সাহায্যে। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সাংবিধানিক কমিশন নয়? অর্থাৎ নিচের কোন কমিশনটা সংবিধানে মেনশন করা নেই? চারটে অপশন, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর উমেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এটি সাংবিধানিক কমিশন নয়। 17 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। উত্তর তো করেই দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অ্যান্টনি ভ্যান লুইনহক 1683 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে? সঠিক উত্তর কি হবে? খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে মানুষ মানবদেহের কোন অঙ্গ? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষুদ্রান্ত। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কুইক সিলভার কাকে বলা হয়? নিচের কোন রাসায়নিককে কুইক সিলভার বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, পারদ বা মার্কারি। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম এবং তাদের সাধারণ নাম এবং তাদের সংকেত দেখে নেব। পলিচুন নামে যেটি পরিচিত সেটা হলো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত CaOH2। পোড়াচুন হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড CaO। কাপড় কাচা সোডা অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেট, সেটা হচ্ছে Na2CO3। কস্টিক সোডা সেটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। ফটকিরি হয়ে যাবে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, সংকেত দেখো K2SO4 Al2 হোল SO4, এটা হচ্ছে এখানে 3 রয়েছে এবং 24H2O। জিপসাম হয়ে যাবে শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। বেকিং পাউডার অর্থাৎ খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3। ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড CaOClCl। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন 1643 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে দেখে নেব। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড এবং ফার্নসওয়ার্থ। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স। রেডিও আবিষ্কার করেন মার্কনি। এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন WH ক্যারিয়ার। রেফ্রিজারেটর আবিষ্কার করেন জ্যাকব পার্কিন্স। 21 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তরটা করার চেষ্টা করো, ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে?
সঠিক উত্তর অপশান এ সঙ্গীতে। 22 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ হলো নিচের কোন কোষটি? সঠিক উত্তর হবে অপশান বি নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। বৃহত্তম পেশি গ্লুটিয়াস, সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড, সর্বাপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভা, সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা, দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ, দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ, একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয়। নেক্সট দেখো 23, ডায়াপ্টার কিসের একক? বহুবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশান বি লেন্সের পাওয়ারের একক ডায়াপ্টার। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পারমাণবিক সংযোজন নীতির উপর ভিত্তি করে কাজ করে? পারমাণবিক সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। সঠিক উত্তর হবে অপশান বি হাইড্রোজেন বোম। আর অ্যাটম বম হচ্ছে বিয়োজন, যেটাকে বলা হয় থাকে ফিশন। ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি নির্বাচন। 26, ল্যাক্টোমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান এ দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় ল্যাক্টোমিটার। 27 দেখো, কোন ধমনী বা শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়? নিচের কোন ধমনী বা শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়? সঠিক উত্তর হবে অপশান ডি করোনারি ধমনী। 28, নিচের কোন রাজবংশ এবং রাজধানী জোড়াটি সঠিক নয়? চারটে অপশন রয়েছে। প্রতিহার রাজবংশ, তাদের রাজধানী কনৌজ; পল্লব রাজবংশ, তাদের রাজধানী কাঞ্চি; চালুক্য রাজবংশ, তাদের রাজধানী তাঞ্জোর; সেন রাজবংশ, তাদের রাজধানী লখনৌতি। তো কোন জোড়াটি সঠিক দেয়া নেই? সঠিক উত্তর হবে অপশন সি চালুক্য তাঞ্জোর, এটি ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, চালুক্য হয়ে যাবে বাদামি। 29 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর 18তম গ্রুপে কয়টি মৌল রয়েছে? আঠারোতম গ্রুপে সব কি রয়েছে? নোবেল গ্যাস বা নোবেল মৌল। তো কয়টি মৌল রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি 7টি। দেখো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগেনেসন। 30 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হবে অপশন বি ভাগীরথী। ভাগীরথী নদীর উপর নির্মিত রয়েছে তেহরি বাঁধ এবং এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। ইংরেজিতে বলা থাকে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, হাইয়েস্ট। 31 নম্বর প্রশ্ন,
কিয়োটো প্রোটোকল ড্যাশের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটাই গত ক্লাসে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো সঠিক উত্তর করে ফেলো। কিয়োটো প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? না, সেটা গত ক্লাসেরটা ছিল মন্ট্রিয়াল প্রোটোকল, এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, সরি। সঠিক উত্তর হবে অপশন বি, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ছিল কিয়োটো প্রোটোকল। তা হয়েছিল 1997 সালে। 32 নম্বর প্রশ্ন, রাগবি ফুটবলে প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 15 জন করে খেলোয়াড় থাকে। 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সেরা অগ্নি নির্বাপক? অর্থাৎ নিচের কোনটি আগুন নেভাতে সব থেকে ভালোভাবে ব্যবহৃত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। 34 দেখো, নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? এটাকেও ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, পম্পাস তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে। দেখো, প্রেরি তৃণভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, ভেল্ড অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে, স্টেপিস অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে। 35, কোন পর্তুগিজ গভর্নর নীল জলের নীতি বা দ্য পলিসি অফ ব্লু ওয়াটার চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রান্সিসকো ডি আলমেডা নীল জলের নীতি বা দ্য পলিসি অফ ব্লু ওয়াটার চালু করেছিলেন। 36 দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, কলকাতাতে। 37, আল্পস কোন ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশন বি, নবীন ভঙ্গিল পর্বত আল্পস। 38 দেখো, নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল এবং এটা হয়েছিল কবে? 1991 সালে। 39 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড 2024 সালের প্যারিস অলিম্পিকে নিচের কোন খেলাগুলি যুক্ত করার প্রস্তাব দিয়েছে? দেখো, তিনটে খেলা, ব্রেক ড্যান্সিং, স্কেটবোর্ডিং এবং সার্ফিং। তো কোনগুলো? সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে শুধুমাত্র এক, অপশন বি 1 এবং 2, অপশন সি 1 এবং 3, নাকি অপশন ডি সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। 40 নম্বর প্রশ্ন, ন্যায় বিচারের সাথে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ উইথ জাস্টিস কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। এর সময়কাল কত ছিল? 1997 থেকে 2002। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর।
40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন, কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? এটাও তোমাদের এই স্টার ব্লু থাকলো, প্রত্যেকে কমেন্ট বক্সে, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। তো ক্লাসটা কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস এবং তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।